বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং চিকিৎসকেরা কর্মবিরতি না করলেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করলেন তারা। দুপুরে বারাসাত হাসপাতাল থেকে শুরু হয় মিছিল, পরে শহর জুড়ে মিছিল সংগঠিত হয়। চিকিৎসকেরা এলেও এদিন দেখা যায় রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সময় মতো। হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন চিকিৎসকদের সংখ্যা ছিল কম। যদিও হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল জানান, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই আছে এবং চিকিৎসা পরিষেবাও স্বাভাবিক আছে। বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালেও আছে নিরাপত্তার গাফিলতি, তবে তা আরজি করের মতো নয়। এখানেও যে সেরকম নিরাপত্তা আছে সেটা ঠিক নয়, মানে নিরাপত্তা সব জায়গায় সবকটা মেডিকেল কলেজগুলোয় কিছু গাফিলতি আছে, কিন্তু আরজি করে যে ধরনের নিরাপত্তা মানে ছিল না ওই দিন, সেরকম এখানে অতটা খারাপ অবস্থা না, কিন্তু আরজি করে যে জিনিসটা হয়েছে ওটা হওয়া উচিত হয়নি। সেটার জন্য আজকে আমরা প্রতিবাদে নেমেছি, রাস্তায় নেমেছি। কেন কি এখনও কিছু স্টেপ নেওয়া হয়নি সেরকম, যে এরকম একটা ঘটনা যে হয়ে গেল, তো সেটা তো হওয়া উচিত হয়নি না। তো তাই জন্য আমরা আজকে সবাই এর সমর্থন করতে, এই প্রতিবাদের সমর্থন করতে রাস্তায় নেমেছি। কি চাইছো? আমরা চাইছি কি, ফার্স্ট অফ অল যে কালপ্রিট, তাকে ক্রাইমটা যাতে হিস্ট্রিতে আর কোনোদিন রিপিট না হয়, এটা যেন হিস্ট্রি হয়ে থাকে কিন্তু এটা যেন রিপিট না হয়। সেকেন্ডলি আমরা চাইছি কি প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে আরও নিরাপত্তা দেওয়া হোক। বারাসাত হাসপাতালে আউটডোর থেকে শুরু করে ইনডোর সবটাই স্বাভাবিক নিয়মে চলছে। প্রচুর সব সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে আছেন, তার সাথে জুনিয়ররাও কিন্তু কাজ করছেন আমাদের সাথে, যাতে দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন এখানে দেখাতে আসে, অনেক গরিব গরিব মানুষ আছে, তারা যাতে দুর্ভোগে না পড়ে, তাদের দুর্ভোগ থেকে হাত থেকে বাঁচানোর জন্য বলা যায় এটা একটা মানবিক দিক, যে আমরা চিকিৎসা পরিষেবাটা কিন্তু স্বাভাবিক রেখেছি। প্রত্যেকটা জায়গাতেই না, তিনজন না, ওখানে প্রত্যেকেই আছে, ওখানে ডিউটি রুম আছে, ডিউটি রুমে থাকে এবং প্রত্যেকের। আর আমি সকালবেলা এসে দেখেছি যে সব জায়গায় একবার করে রাউন্ড হয়ে গেছে এবং এখন এই মুহূর্তেও ইনডোরে রাউন্ড চলছে। আউটডোরে প্রত্যেকটা আউটডোরেই সিনিয়র ডাক্তাররা আছেন, সঙ্গে জুনিয়ররাও তাদেরকে সাহায্য করছে। আপাতত এখনও পর্যন্ত সবটাই স্থিতিশীল আছে। মানুষজন কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে তাদের রোগী মানে তাদের রোগ দেখিয়ে তারা কিন্তু ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছেন। না না, এটা একদমই নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের একজন কলিগের আনন্যাচারাল ডেথ হয়েছে। অত্যন্ত আমরা মানে সবাই, সমস্ত কলিগরাই, সব ডাক্তাররা মিলেই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেটা তো এক কথায় অনস্বীকার্য, কিন্তু তার সাথে আমরা যেহেতু ডাক্তার, আমরা একটা এথিক্স নিয়ে এসেছি তো এখানে মানুষের সেবা করার জন্য। তার জন্য যখন দূর দূরান্ত থেকে যেসব গরিব মানুষগুলো বা সাধারণ মানুষগুলো আসছেন এখানে তাদের চিকিৎসা করাতে, তারা যাতে দুর্ভোগে না পড়ে, এটাও আমাদের এথিক্সের একটা পার্ট, যে আমরা তাদেরকে কিন্তু যথাযোগ্য যা সুচিকিৎসা দরকার সেটা আমরা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।